যে দলগুলো আমরা ক্ষমতা এখানে ছিল সেই ক্ষমতায় থাকার ফলে তারা যে আইন প্রণয়ন করেছেন, তারা যে সংবিধান তৈরি করেছেন, তারা যে নীতি তৈরি করেছেন এ পর্যন্ত, সেই নীতিতে সংখ্যাগরিষ্ঠ খেটে খাওয়া মানুষ, নিপীড়িত জাতি কিংবা ধর্মীয় গোষ্ঠী কিংবা লিঙ্গীয় পরিচয়ের মানুষ, তাদের জন্য সাম্য তো দূরের কথা, সুযোগের সমতা তো দূরের কথা, একটা ন্যূনতম ভারসাম্য সৃষ্টি করা সম্ভব হয়নি। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। যার ফলে আমাদের দেশের আজকে যে এটা সম্ভব হয়েছে যে একটা পুরো অর্থনৈতিক ব্যবস্থা সেটা হচ্ছে লুটপাট নির্ভর, সেটা হচ্ছে ক্ষমতা নির্ভর, যে ক্ষমতা দিয়ে টাকা পয়সা ধন সম্পদ বানাতে হবে, এবং এইটা সম্পদের বন্টনের এমন বিশাল পার্থক্য সৃষ্টি করবে যেখানে লাখো কোটিপতি থাকবে, অন্যদিকে আরেক দল 3 বেলা না খেয়ে থাকার অবস্থায় থাকবে, অথবা তার সেটা নিয়ে চিন্তা করতে হবে। এই বাস্তবতা বাংলাদেশে তৈরি হয়েছে। এমনকি এই অভ্যুত্থানের পরেও আমরা বলবো যে এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, ছাত্ররা আন্দোলন শুরু করেছে বিশেষভাবে জুলাইতে এসে যদি আমরা দেখি, এর আগের 15 বছর রাজনৈতিক সংগ্রাম হয়েছে, গুম খুন অত্যাচার এর বিশাল ভয়ঙ্কর চেহারা আমরা দেখেছি, তার বিরুদ্ধে লড়াই হয়েছে এবং সেটাই জমিন তৈরি করেছে। কিন্তু যখন ছাত্ররা আন্দোলন শুরু করলো এবং তাদের উপর গুলি হলো, সারা দেশের মানুষ সেখানে একত্রিত হলো, শেষ পর্যন্ত যুক্ত হলো কারা? 16 তারিখের পর থেকে 18 তারিখের পর থেকে আসলে যুক্ত হলো কারা? এই দেশের ছাত্রদের সাথে সাথে কিন্তু অধিকাংশ মানুষ যুক্ত হয়েছে, অভিভাবকরা যুক্ত হয়েছেন, বিভিন্ন পর্বের মানুষরা যুক্ত হয়েছেন, কিন্তু সবচেয়ে বেশি যুক্ত হয়েছেন শ্রমজীবী তরুণরা, যারা রিক্সা চালাচ্ছে, যারা ছোট দোকানদারি করে। আপনি নিহতদের তালিকা দেখলে পরিষ্কারভাবে অনুধাবন করতে পারবেন। এই যে শ্রমজীবী তরুণরা যুক্ত হয়েছে, বিভিন্ন পেশার মানুষরা যুক্ত হয়েছে, যারা খেটে খাওয়া মানুষ, আন্দোলনের পরে তারা যখন তাদের দাবি দেওয়া নিয়ে হাজির হয়েছে, সেই দাবি দেওয়ার বিষয়ে কিন্তু সরকার খুব উন্নাসিক, অথবা তাদের সময় অনেক কম, তারা অনেক বড় কাজ নিয়ে ব্যস্ত। এখন এই যে বড় কাজটা জিনিসটা কি, এটা কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি এবং পলিটিক্যাল ডিসিশনের ব্যাপার। হ্যাঁ, আমরা অনেক লড়াই করছি যাতে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হয় এবং এটা অনেক বেশি ইনক্লুসিভ হয়, একদল গোষ্ঠীর হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত না হয়ে যায়। কেননা ক্ষমতার চেহারা যদি এরকম থাকে যে সব ক্ষমতা একজনের পকেটে অথবা পুরো রাষ্ট্রশক্তিতে একজনের পকেটে, তাহলে কি পরিণতি হয় আমরা অতীতে দেখেছি, সেটা ফ্যাসিবাদে রূপান্তরিত হয়। কিন্তু এই ক্ষমতার ভারসাম্য তৈরির অর্থ হচ্ছে যে এইখানে অন্ততপক্ষে এমন জবাবদিহি থাকবে যে জনগণ চাইলে তার কথা নিয়ে সামনে হাজির হতে হবে এবং সেটাকে অনুমোদন করতে হবে, অথবা সেটার একটা ন্যূনতম জায়গা, স্পেসটা থাকবে। এটা খুব গুরুত্বপূর্ণ। সেই স্পেস তৈরির জন্য রাজনৈতিক সংস্কারের জন্য আমরা লড়াই করছি। কিন্তু যদি দেখেন যে অর্থনীতির ক্ষেত্রে লুটপাট আর দুর্নীতি বহাল আছে, অথবা এমনভাবে নীতি নেওয়া হচ্ছে যে নীতিতে কেবলমাত্র বড় বড় প্রকল্প করাটাই অর্থনৈতিক উন্নয়ন, অথবা যাদের ধন সম্পদ আছে তাদের স্বার্থ রক্ষা করাটাই অর্থনৈতিক উন্নয়ন, যেটা এমনকি আমাদের মালিক শ্রেণীর অনেক সময় দৃষ্টিভঙ্গি হয়। সব কিছু এসে শ্রমিকের মজুরি কতটা কমানো যায়, সব কিছু এসে শেষ পর্যন্ত খোদ উৎপাদক, সেটা কৃষক হোক অন্য জায়গায় হোক, তারা কত কম পাবে, সেটার ব্যাপারেই সমস্ত জায়গাতে বিবেচনা।